টি-20 বিশ্বকাপের অপেক্ষার প্রহর এখন প্রায় শেষের দিকে, তাই তো বিশেষজ্ঞদের মাঝে চলছে আলোচনা কারা থাকবে সেমিফাইনালে আর কাদেরই বা দেখা যাবে ফাইনালের মঞ্চে। তবে সবাইকে অবাক করে দিয়ে অভিজ্ঞরা সম্ভাব্য সেমিফাইনালিস্টের তালিকা থেকে বাদ দিয়েছে গতবারের রানার্স আপ পাকিস্তানকে। গতবারের টুর্নামেন্ট জুড়ে অসাধারণ পারফরমেন্স করে ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে তারা হেরেছিল 5 উইকেটের ব্যবধানে। তবে সময়ের সাথে যেন বদলেছে পাকিস্তানের রূপ। পাকিস্তানের সাম্প্রতিক পারফরমেন্স দেখলে যে কেউ তাদেরকে সেমিফাইনালের তালিকা থেকে বাদ দিতে পারেন। খেলা হবে, মজা হবে, আর খাবার জমবে রুচি সসে। কেননা সাম্প্রতিক সময়ে পাকিস্তানের নেই কোনো আহামরি পারফরমেন্স। গত কয়েক মাসে পাকিস্তানের দলে ছিল শুধুই পরিবর্তনের হাওয়া। কখনো কোচ, কখনো বা অধিনায়কের পরিবর্তন করেছে পাকিস্তানের ক্রিকেটে। সম্প্রতি বেশ কয়েকজন বিশেষজ্ঞের সম্ভাব্য সেমিফাইনালিস্টের তালিকা থেকে বাদ পড়েছে পাকিস্তানের নাম। টম মুডি, সুনীল গাভাস্কার কিংবা ম্যাথিউ হেডেন কেউই সম্ভাব্য সেমিফাইনালিস্ট হিসেবে দেখছেন না পাকিস্তানকে। অবাক করা বিষয়, কিংবদন্তি ব্রায়ান লারা তার সম্ভাব্য সেমিফাইনালিস্টের তালিকায় আফগানিস্তানকে রাখলেও সে তালিকায় রাখেননি পাকিস্তানকে। তবে তাদের সবার তালিকায় ছিল পাকিস্তানের চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের নাম। তাই প্রশ্ন থেকেই যায়, বিশেষজ্ঞদের তালিকায় কেন নেই পাকিস্তান? উত্তরটা খুব সম্ভবত পাকিস্তানের সাম্প্রতিক অবস্থা। আসন্ন বিশ্বকাপে একই গ্রুপে আছে ভারত পাকিস্তান। আগামী 6 জুন যুক্তরাষ্ট্রের বিপক্ষে মাঠে নেমে পাকিস্তান তাদের বিশ্বকাপ যাত্রা শুরু করবে। আগামী 9 জুন হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে ভারতের। তারপর 11 জুন কানাডার বিপক্ষে আর 16 জুন আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের গ্রুপ পর্বের সমাপ্তি ঘটাবে পাকিস্তান। সবার ধারণা গ্রুপ পর্বের বাধা সহজেই টপকে গেলেও সুপার 8-এর মঞ্চে গিয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়বে পাকিস্তান। তবে 2007 এবং 2022 সালে বিশ্বকাপের দ্বার প্রান্তে গিয়েও ফিরে আসতে হয় পাকিস্তানকে। আবার 2009 সালে পেয়েছিল শিরোপার স্বাদ। 2 বারের রানার্স আপ এবং 1 বারের চ্যাম্পিয়নকে এত সহজেই সেমিফাইনালের তালিকা থেকে বাদ দেওয়াটা মোটেও ঠিক হবে না। তাছাড়া দলটা যেহেতু পাকিস্তান, যে কোনো পরিস্থিতিতে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে বাবর আজম, শাহিন শাহ আফ্রিদিরা। তাই তো এখন দেখার বিষয় এবারের আসরে কতটা চমক দেখাতে পারে পাকিস্তান। মাশরাফি খান সাকিন, খেলা 71।